মুক্তি পাবে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে বহুত বিতর্ক চলে আছে বর্তমানে। কারণ তুফান সিনেমার যে লুকের শাকিব খান দেখা যাবে সে লুকটা কিছুটা কেজিএফ ও অ্যানিমেল মুভির মতোই দেখতে লুকটা, যার জন্য বহুত ধরনের কমেন্ট করছে। তো বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন কেজিএফ বা অ্যানিমেল মুভির সাথে কোনো সম্পর্ক নাই এই তুফান সিনেমায়। মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার যে দৃশ্য গ্রহণ করা হয়েছে এই দৃশ্য একদম হুবহু কেজিএফ ও অ্যানিমেল মুভির সাথে কিছুটা তুলনা করা যায়, যার জন্য সব দর্শকেই ট্রেইলার লঞ্চ করার লগে লগে সবে ভাবছে এটা কোনো ধরনের কপি মুভি হতে পারে, কিন্তু একদমই না। কারণ শাকিব খানের যেটা লুক বা তার যেটা স্টাইল সেটা কপি হতে পারে বা সেই ধরনের হতে পারে, কিন্তু এই মুভির সাথে কোনো ধরনের কপি বা কোনো সক্ষম কারণ ধরনের কপি করা হয় নাই এই তুফান মুভিতে। তুফান মুভির ট্রেইলার লঞ্চ করার লগে লগে কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে, কারণ এই মুভির ট্রেইলার লঞ্চ করার লগে লগে বহুত ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবারে এই মুভিকে কপি বলে তুলনা করছে ফিল্মের সাথে, যেমন অ্যানিমেল ও ইয়াসের কেজিএফের সাথে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এবার ঈদে কিন্তু এই মুভিটা মানে তুফান মুভিটা একদম ধামাল মাচিয়ে দিবে বাংলাদেশ ও ইন্ডিয়াতেও কিন্তু খুব একটা আগ্রহে তুফান সিনেমা দেখার জন্য আগ্রহী। তো বন্ধুরা, যারা শাকিব খানের ভক্ত থাকেন তারা অবশ্যই জানেন যে শাকিব খান সবসময় নতুন ধরনের কোনো একটা ভালো একটা পদক্ষেপ নেয় আর ভালো একটা সিনেমা দিতে আমাদের শাকিব খানের প্রত্যেকটা সিনেমা একটা ব্যবসা সফল সিনেমা হয়। প্রত্যেক বছরে প্রত্যেক সিনেমা বা প্রত্যেক ঈদেই একটা করে তার ফিল্ম আসে, আর প্রত্যেক বছরেই একটা করে ঈদে তার প্রত্যেকটা একটা ফিল্মেই ভালো একটা সফল বিজনেস করতে পারে, যার জন্য শাকিব খান মানেই একজন অন্য একটা দেখতে পারবেন অন্য লুকে অন্য ধরনের যেটা অ্যাকশন সিনগুলো দেখছেন এগুলো সব ভিএফএক্সে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তুফান সিনেমায়, আপনারা দেখলে বুঝতে পারবেন না এটা বাংলাদেশের মুভি না হলিউডের। তো বুঝতেই পারবেন না বন্ধুরা, এবার নতুন করে আসছে নতুন লুকে রায়হান রাফির তুফান সিনেমাতে যেভাবে আরেকটা কথা চলতেছে যেটা তুফান সিনেমাতে ভিলেন কে থাকবে, মেন ভিলেন কে থাকবে। এখানে ইতিমধ্যে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে, কিন্তু চঞ্চল চৌধুরীর উপরিও আর একজন ভিলেন দেখা যাচ্ছে যেটা 5 সেকেন্ডের প্রোমোতে দেখা যায়। সেই 5 সেকেন্ডের প্রোমোতে সে কে সবাই বলছে এটা নাকি আফরান মেশো কি এই তুফান মুভিতে থাকবে সেটাই হলো লক্ষণীয়, কিন্তু আফরান মেশো এই মুভিতে এখনও কেন দেখানো হলো না বা তার টিজার বা কোনো ট্রেইলারে আফরান মেশোকে কেন দেখানো হলো না, এটা নিয়ে বহু ধরনের মন্তব্য করছে। কিন্তু দেখা যাক এই একজন ব্যক্তিকে